দেখেন দাদা কত দাম, কত দাম চাচ্ছে এটা। এইখানে দেখেন ইন্ডিয়ান আর কি র এজেন্টরা কীভাবে ঘুরে বেড়াচ্ছে হাটের মধ্যে পাগল বেশে। আসলে এরা নিজেদেরকে অনেক ক্লেভার মনে করে, বাট উই আর ক্লেভার টু মাচ। আর তত্ত্বপুর গরুর হাটে কিন্তু বাইরের গরুগুলো হিউজ পরিমাণ ঢুকছে, তো মোটামুটিভাবে বাজারটা কিন্তু নর্মাল আছে। চাইলে আপনারা এই বাজারটাকে ধরতে পারেন, কারণ অনেক গরুর দাম কম রয়েছে। পার পিসে দেখা যাচ্ছে 20 থেকে 15,000 টাকা অনায়াসে সুবিধা নিতে পারবেন বা অনায়াসে সুবিধাতে কিনতে পারবেন। আর হাটটি প্রচুর বড়োভাবে লাগতেছে, যেহেতু কিছু ওপারের মালগুলো পারাপার হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। তো আজকে 29শে আগস্ট 2024 রোজ শনিবার আমরা যে হাটটিতে অবস্থান করছি, এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটা গরুর হাট, আর এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার। এই হাটটিতে এসে আপনারা অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন, সেটাও খুবই কম দামে। আর এটি দেখতে পাচ্ছেন রাকিবের নাম্বার, চাইলে আপনারা এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একজন হনেস্ট একজন মানুষ, এর সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে এই হাটটিতে আসতে পারেন। অনেক সময় আমি ব্যস্ত থাকি, যে কারণে ফোনটা আসলে ধরতে পারি না আপনাদের। আর আপনারা চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো রাকিব হচ্ছে যে অনেক একজন হনেস্ট একজন মানুষ, এবং হচ্ছে যে সে ব্যবসায়িক, তার বাসা একদম সীমান্ত এলাকাতে, সে একদম বর্ডার এলাকার মানুষ। তো তার সাথে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর যেহেতু ওই পারের মালগুলো কিছু হাটের মধ্যে ঢুকতেছে, যদিও এটা পাবলিক প্ল্যাটফর্মে বলা ঠিক না, তারপরে বলতেছি 2-4টা চোরাই পথে কিন্তু আসেই। আমরা হাটের মধ্যে এসে যে দেখলাম বা কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলছে হ্যাঁ এগুলো ওপারের মাল। তো তাদের নির্ধারিত আসলে নাম আমি নিলাম না, বা তাদের ক্ষতি হবে যে কারণে। তো এই হাটে অনেক পরিমাণে গরুর সস্তা রয়েছে। আপনারা যারা বিশেষ করে গরু কিনতে চান, চাইলে এই সময়টাকে লুফে নিতে পারেন। মোটামুটিভাবে গরুগুলো কিন্তু কম দামে কিনতে পারবেন যদি চান। দেখেন দাদা কত দাম, কত দাম চাচ্ছে এটা 1,25,000 দাদা। বেচা কিনা কত? বেচা কিনা আমরা মনে করছি যে 18 পাইলে বেচবো, এরকম চিন্তা ভাবনা আছে। 18 পাইলে। এটা কি জাতের গরু? এটা জাত হচ্ছে দাদা দেশি জাত। দেশি জাত? হ্যাঁ পাটি দেশি। কেমন দাম বলে এটা? পাটিতে দাম বলছে দাদা 8-10 করে দাম বলছে। তো দেন না কেন, ভালোই তো বলছে। না গো দাদা, লস আসছে যে গো দাদা। লস আসছে? হ্যাঁ লস আসছে গো দাদা। আচ্ছা। ওর কিনা আছে 15-তে দাদা। তো দেখতে পেলেন যে গরুটার দাম সে বলল যে 1,07,8 বলতেছে। আসলে সে কিন্তু সত্য বলতেছে না। এই গরুটা কিন্তু 1 লাখ টাকার মধ্যেই পাওয়া যাবে। 1 লাখ টাকার মধ্যে যদি পাওয়া যায় গরুটা, অবশ্যই একটা ভালো গরু হবে। ঈদের সময় আমরা এগুলো 1,30,40,000 করে হাত থেকে কিনে দিছি অনেককে। আর হিউজ পরিমাণ সাইওয়াল সহকারে ওপারের মালগুলো এই দেখতে পারেন। আমি মনে করি এই সময়টা আপনারাও লুকে নিতে পারেন, যেহেতু একবারে নায়ের বাড়াবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটটিকে, বিশেষ করে তত্ত্বপুরের হাটটিকে দখল করে রাখতে এই হাটটিকে পুরোপুরিভাবে তাদের সব ইন্ডিয়ান মাল আন্ডার অফ কন্ট্রোলে রাখে, বা তারা কন্ট্রোল করে এই হাটটিকে। তো এখন যেহেতু বন্যা, যে কারণে তারা যেগুলো অসুখ হচ্ছে সেগুলো তারপরে বিক্রি করে দিচ্ছে। আসার চেষ্টা করবে আসার জন্য সমস্যা কোথায়? বিশ্ব রোডে নামবে, বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে, তবে ওকে রিজার্ভে লোকালে আসবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লোকালে আসতে পারেন। তো এখানে আপনারা দেখছেন খুবই সুন্দর সুন্দর গরুগুলো ফিল্টারিং করানো বা ফিল্টার করে সুন্দর করছি। কি অবস্থা, ভালো আছেন? কোয়ালিটি সম্পূর্ণ খামার উপরে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য গরু হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, গরুগুলোতে না হলে 20 থেকে 30,000 টাকা করে লাভ নিতে পারে। কারণ আমার স্ত্রী দেখা অনেক তারা কিন্তু আমাকে ফোন করছিল যে ভাই গরুর দাম এত কম রয়েছে ভাই, আমরা আসতে পারতেছি না। তারা বন্যাতে আর কি তলিয়ে থাকার কারণে। তো এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ওই যে ওই পাগলরে দেখলেন, আমার মনে হয় যে সে ইন্ডিয়ান একটা র এজেন্ট, কারণ
তার দেখি যখনই হাট হয় তখনই কিন্তু এই হাটটাকে পর্যবেক্ষণ করার জন্য সে কিন্তু চলে আসে। আবার মাঝে মাঝে দেখা যায় যে 1-1.5 মাস নাই, তাকে আর দেখাই যায় না। সে আবার হিন্দিতে কথা বলে। তো আমাদের মনে হয়েছে যে সে অবশ্যই একজন এজেন্ট, আর সে এই হাটগুলোকে পর্যবেক্ষণ করে যে আসলে এখানে কী হচ্ছে, কেমন ওপারের মাল আসতেছে, বা সব কিছু আমাদের বাংলাদেশের তথ্যগুলো ইন্ডিয়াতে পাচার করে আর কি। তো সব মিলিয়ে আপনারা দেখছেন আমাদের এখানে কিন্তু অনেক পাগল রয়েছে, বিশেষ করে এই হাটের আশেপাশেও রয়েছে যারা হিন্দিতে কথা বলে। আমি জানি না যে আমাদের প্রশাসনরা তাদেরকে কিছু বলে না কেন। যাই হোক, তো আমি আপনাদেরকে এক নজরে আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি। তো এই হাটটিতে আপনারা যারা বিশেষ করে গরু কেনার জন্য ভাবতেছেন, চাইলে অবশ্যই এই হাটটিতে আসতে পারেন। এই যে এখানে দেখছেন এই গরুগুলো কিন্তু 40-45, এই যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু কিনতে পারবেন। আপনাদেরকে আমি বলবো যে যারা বিশেষ করে খামার উপযোগী বা ব্যবসা করতে চাচ্ছেন, যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট হচ্ছে 90-95 বা 1 লাখের মধ্যে তারা বাজেট রাখবেন। যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তারাও দেখা যাচ্ছে 90-95 মধ্যে রাখবেন। যারা একটু লং টাইম বিশেষ করে গরুগুলোকে রাখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বাজেটটা হইতে পারে 60-65 হাজার। এরা কিন্তু এই দামের মধ্যে গরুগুলোকে কিনলে অবশ্যই আপনি বেটার কোয়ালিটির গরু পাবেন, এবং হচ্ছে যে আশেপাশের 5টা মানুষ দেখে এসে বলবে যে না তুমি জিতছো। এখন যদি আপনি 50-40 বাজেটের মধ্যে গরু কিনতে যান, আমার মনে হয় না যে এটা আপনার জন্য ভালো কিছু হবে, বা এটা আপনার বিজনেসের জন্য ভালো কিছু গ্রোথ একটা এনে দিতে পারবে। সো আমি যে বাজেটটা বললাম 60-65-70, এবং হচ্ছে যে লাখ, লাখ 10, 5, লাখ 20, এই টাইপের গরুগুলো যদি আপনি 1 মাস পালার পরে বিক্রি করেন, ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আপনি আপনার পকেটে ঢুকাইতে পারবেন। আর এই তত্ত্বপুর গরুর হাটে আসলে তো অবশ্যই আমাকে ফোন করবেনই। আমি তো যার নাম্বার দিচ্ছি তার সাথে তো কথা বলবেন, তার সাথে সাথে আমাকে একটু নক দিয়েন। আমি চেষ্টা করব আপনাদের সাথে আসলে কথা বলার। আর আপনাদেরকে আমি জানাই রাখি যে যেহেতু এখানে গরুগুলো আসতেছে এপার ওপার মিলে কম বেশি গরুগুলো আসতেছে, সো আপনারা চাইলে বিজনেসটাকে কন্টিনিউয়াসলি করতে পারেন এই তত্ত্বপুর গরুর হাটের সাথে। নট অনলি তত্ত্বপুর হাট, মনোবৈশাখ হাঁসের হাট, এসব হাটগুলো রয়েছে, সেই সব হাটগুলো থেকে আপনারা গরুগুলোকে কালেক্ট করতে পারেন। দেখেন যে আপনি একটা ব্যবসা শুরু করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমার কথাতেই যদি ডিপেন্ডেন্ট হয়ে ব্যবসাটা শুরু করেন তাহলে সর্বোচ্চ খারাপ বা সর্বোচ্চ রং হবে। আপনি নিজে আসবেন, নিজে দেখবেন যে না এখানে আদতেই গরুর দামটা কেমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনার দেখা উচিত বা আপনাকে দেখতে হবে। আমি বললাম, আমি আবির হোসেন বললাম আমার মতো করে, আমি সাজিয়ে গুছিয়ে বলে দিলাম বা সাজানো গোছানো ছাড়াই বলে দিলাম, কিন্তু আপনি সাজানো গোছানো ছাড়া তো বিষয়টা এমন না যে আপনি সাজানো গোছানো ছাড়াই গরুগুলোকে কিনবেন। অবশ্যই বিজনেস করতে গেলে আপনার একটা পার্সোনাল বা দেখা যাচ্ছে যে একটা পাবলিক এক্সপেরিমেন্ট লাগবে, বা পার্সোনাল একটা এক্সপেরিমেন্ট লাগবে। গরুর বিষয়ে আপনার একটা টু মাচ লেভেলের বা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ হাই লেভেলের একটা গরুর বিষয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। দেন আপনি বিজনেসটাকে যদি কন্টিনিউয়াসলি করেন তাহলে আপনি এই বিজনেস থেকে সাকসেস পাওয়ার চান্সেস দেখা যাচ্ছে 70% বেড়ে যাবে। এখন যদি আপনার বিজনেস সম্পর্কে কোনো ধারণা নাই, গরু সম্পর্কে কোনো ধারণা নাই, ইভেন হচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারটাকেও জাস্টিফাই করেন নাই, শুধু একটা ভিডিও দেখে উৎসাহ হয়ে চলে আসছেন, তাহলে আমি বলবো যে না আপনি গরু কিনতে পারবেন, আপনি আপনার সময়টাও নষ্ট করবেন, ইভেন হচ্ছে যার কাছে আসবেন তার সময়টাও নষ্ট করবেন। নট অনলি চাঁপাইনবাবগঞ্জে আপনাকে আসতে হবে তা কিন্তু বলা হচ্ছে না, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে গরু কিনতে পারেন। এই চাঁপাইনবাবগঞ্জে যে আসতে হবে বা তত্ত্বপুর হাটে আসতে হবে আপনাকে কিন্তু এটা বলা হচ্ছে না। আপনি 2 টাকা যেখানে কম দামে কিনতে পারবেন সেখানে আপনি গরু কিনবেন। শুধু এটাই বলা হচ্ছে যে এইখানে যেহেতু 2-4টা এপার ওপার দেওয়া মালগুলো পার হইতেছে, আমি জানি না যে এটা আসলে আমার কতটুকু বলা ঠিক হয়েছে, তারপরও আমি বলতেছি। আমি যতটুকু দেখলাম বাজারের মধ্যে কয়েকজন বললো যে ওগুলো ওপারের মাল, তো আমি সেগুলো দেখার পরে আপনাদেরকে আসলে আমি ভাবলাম যে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে বলবো না কেন, তাদেরকে একটু জানাই। এছাড়াও আমি হাটের মধ্যে যে গরুগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে ঢাকা, সাভার এবং গাজীপুর এবং হচ্ছে যে মিরপুর থেকে কয়েকটা পার্টি আসছে, তারা গরুগুলো কিনতেছে, তারা খামারি, তারা কিন্তু খুব খুশি, বুঝছেন। তাদের সাথে আমি যখন কথা বলি বলছে ভাই গরুর দাম আলহামদুলিল্লাহ পার পিসে 15-20 হাজার টাকা কম পাওয়া যাচ্ছে ভাই। তো এই যে এইটা তাদের থেকে জানার পরে আপনাকে যদি আমি বলি তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না, বা আপনি এসে যদি ট্রাই করেন তাহলেও খারাপ হয় না। দেখেন, বসে থাকা এক জিনিস, বিজনেস করা এক জিনিস, ঘোরা আর এক জিনিস। আপনি বসে আছেন আমার ভিডিও রুমে শুয়ে দেখতেছেন বা বসে দেখতেছেন, বা দোকানে বসে আছেন, বা আপনি আপনার অফিসে বসে আছেন, কিন্তু এই যে অফিসে বসে থেকে আমাকে ফোন করে দিলেন বা আমার লোককে ফোন করে দিলেন যে ভাই আমি গরু কিনবো, গরুর প্রাইস কেমন আছে, এটা করলে হবে না। দেখেন,
যে আপনাকে আগে মাঠে নামতে হবে, মাঠে নেমেই তো আপনি খেলতে পারবেন, মাঠে নামা ছাড়া তো আর খেলতে পারবেন না, আপনি তো উপরে বসে থেকে থেকে খেলতে পারবেন না। তো যারা উপরে বসে থেকে খেলবে তাদের হচ্ছে যে অসৎ টাকা, বা দেখা যাচ্ছে যে তাদের অসৎ পথে ইনকাম, এই লোকগুলো কিন্তু উপরে বসে বসে খেলতে পারবে। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে এই তথ্যপুর গরুর হাটটি দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন গরুগুলোকে ক্রয় করার জন্য। মোটামুটি ভালো একটি গরুর হাট। আপনারা যদি এখানে স্টিল আইসা দেখতেন তাহলে বিষয়টা বুঝতেন। আর যেহেতু এখন গরুর দামটা কমছে, আমি মনে করি এই সময়টা আপনারা যদি কাজে লাগান তো বিষয়টা খারাপ হয় না। আপনারা প্লিজ দয়া করে একবার হলো এই গরুর হাটটিতে আপনারা আসার চেষ্টা করবেন, এই তথ্যপুর গরুর হাটটিতে। ইনশাল্লাহ আপনারা এই হাট থেকে ভালো কিছু করতে পারবেন এবং হচ্ছে যে ভালো কিছু নিয়ে যাইতে পারবেন। আর যেহেতু হাটটি একদম সীমান্ত এলাকাতে, অবশ্যই কাগজপাতিগুলো সব কিছু ঠিক করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের বিট আছে। তাছাড়া আমি তো রাকিবের নাম্বার দিয়েছি, তার সাথে কথা বলবেন। তাকে, তার কাছ থেকে বা তাকে দিয়ে যদি গরুগুলো কিনান, সে সব কিছু ঠিক করে দেবে। আর এছাড়া তো আমি আছি, নো প্রবলেম। তো আসবেন, অবশ্যই আপনারা আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, ভালো কিছু জানানোর চেষ্টা করব। আশা করছি যে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং হাটটি সম্পর্কে জানতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম। স্টে ওয়েল অ্যান্ড স্টে সেভ।